ঈমান 7টা জিনিসের উপর নির্ভর করে। এই 7টা জিনিসের মধ্যে থেকে যদি কোনো বান্দা একটা জিনিসকে অস্বীকার করে, সামান্য পরিমাণে সন্দেহ রাখে, ওই বান্দার মুমিন হতে পারবে না। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। 2 নাম্বারে ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতারা আছে এগুলোর উপর ঈমান আনতে হবে। 3 নাম্বারে ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনেকগুলো কিতাব নাজিল করছেন, এগুলোর উপর বিশ্বাস রাখতে হবে। ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মানুষদেরকে সহি পথ দেখানোর জন্য অনেকজন রাসূলকে দুনিয়ার মধ্যে আগমন করছেন, এই রাসূলদের উপর বিশ্বাস রাখতে হবে। তাইলে রাসূলদের উপর যদি কেউ বলে রাসূল আসে নাই, আমি দেখি নাই, আদম আলাইহিস সালামকে দেখি নাই, মুসা আলাইহিস সালামকে দেখি নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখি নাই, আমি বিশ্বাসও করি না, তাহলে তার ঈমান থাকবে না। না দেখো বিশ্বাস করার নামই হলো ঈমান। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 7টা জিনিসের নাম হলো ঈমান। ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের বিশ্বাস বান্দার মধ্যে থাকতে হবে। আমাদের ইন্তেকালের পর নতুন এক জগৎ আসবে, ওই জগতই হলো আসল জগৎ। আল্লাহর রাসূল বলেন এই দুনিয়াটা তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করছি আখিরাতের জন্য। দুনিয়া কাদের জন্য সৃষ্টি করছে? আমাদের জন্য। আর আমাদেরকে কার জন্য? আখিরাতের জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে যেই বান্দা ভালো আমল করবে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আমলের ফল আল্লাহ তাকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের উপরে, এই তাকদীরটা বহুত বড় একটা সেনসিটিভ বিষয়। অনেক বান্দারা তাকদীরের উপর বিশ্লেষণ করতে যাইয়া, গবেষণা করতে যাইয়া ঈমান হারাই ফেলে। আপনারা হয়তো যারা ইসলামী মাইন্ডের কিছু মানুষ যারা আছেন, তারা হয়তো জানেন শবে কদরের রাত্রটা আল্লাহ তাআলা রাসূলের কাছে স্পষ্ট করছিলেন। কোন রাত্রে শবে কদর হইবে এটা বলছিলেন। আল্লাহর রাসূল ওহী নাজিল হওয়ার সাথে সাথে বাহিরে শুনতেছে চিল্লাচিল্লি করতেছে সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূল বের হইলেন। বের হওয়ার পর দেখে 2 জন সাহাবীর মধ্যে তর্ক হইতেছে, কি নিয়া? তাকদীর নিয়া। একজনে বলে এইটা না, এইটা না। আল্লাহর রাসূলের চেহারা মোবারক লাল বর্ণ হয়ে গেছে। হায় হায়, আমি নবী থাকতেই তোমরা তাকদীর নিয়ে এমন করতেছো, আমি গেলে কি করবা? তাকদীর দিয়ে এত তর্ক করার জন্য আল্লাহ আমারও পাঠায় নাই, আর তোমাদেরকেও পাঠায় নাই। কালকে কি খাইবা, কিয়ামত কবে হইবে, এমনে কি হইলো, এমনে না গেলে এমনে হইতো না, এই সমস্ত আলোচনার জন্য তো তোমাদের পাঠানো হয় না। 22 যতদিন আসো আল্লাহর হুকুম মানতে থাকো। কোন সময় ইন্তেকাল হইবে তোমার দরকার নেই, তুমি তোমার আমল করতে থাকো, নামাজ পড়তে থাকো। কবুল হয় কি হয় না তুমি সঠিকভাবে আদায় করো। কবুল হওয়া না হওয়া আল্লাহ তাআলা কবুল করবেন কিনা সেটা আল্লাহ তাআলার বিষয়, কিন্তু আমার দায়িত্ব হলো নামাজ পড়তে থাকা, আমার দায়িত্ব হলো তাসবিহ তাহলিল পড়তে থাকা, আমার দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করতে থাকা। আল্লাহ কবুল করবেন কিনা এটা তো বইলাও দেয় না আল্লাহ, যে কোরআন পড়তেছি, আয়াত নাজিল হইল উপর থেকে, তোমার কোরআন তেলাওয়াত আমি আল্লাহ কবুল করছি, এমন কিছু আসেনি। নামাজ পড়ে উঠলাম, উপর থেকে এলান হইল তোমার নামাজ কবুল হয়ে গেছে, এমন কোনো কিছু আসেনি। আল্লাহ তাআলা সমস্ত আমলের যেই ফলাফল সেটা কিয়ামতের ময়দানে দিবেন। এইজন্য কিয়ামত যারা বিশ্বাস না করবে তাদের ঈমান থাকবে না। তো কিয়ামত বিশ্বাস করলেই আমি যে আলোচনাগুলো করতেছি এগুলো বিশ্বাস করা এবং বোঝা সহজ হবে। তা না হলে আমি বলতেছি কোরআন যারা পড়ে কিয়ামতের ময়দানে তাদের জন্য মর্যাদা, যারা দ্বীনি ইলম শিখে তাদের জন্য কিয়ামতের ময়দানে মর্যাদা। আপনি কিয়ামতই বিশ্বাস করেন না, কারে মর্যাদা শুনে? আমাদের এক ওস্তাদ বলতেন যে সারা রাত ইউসুফ আর জুলাইখার ঘটনা শুনেছে। ফজরের সময় উঠে কয় ইউসুফ কি পোলা নামাইয়া, কি কয় ইউসুফ পোলা নামাইয়া, আরে কি ঘটনা শুনাইলেন? সারা রাত ঘটনা কইছে, ইউসুফের জামা জুলাইখা টাইনে ছিটে লাইছে, জুলাইখার জামা ইউসুফ টানছে, মানে বিভিন্ন ঘটনা। সকালে উঠে কি শিখায়? কয় ইউসুফ পোলা নামাইয়া, কি ঘটনা শুনাইলেন? তো কিয়ামতে যদি কোনো বান্দা বিশ্বাস না করে তাহলে আমি যে ফজিলত শুনাইতেছি এগুলোর কি ফায়দা? এই জন্য কিয়ামতের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, এটা ঈমানের একটা বড় শাখা। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানাইলেন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাহা কিছু হবে সব আল্লাহর পক্ষ থেকে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরায় আমাদেরকে জীবিত করা হবে। এই জন্যই তো আমরা দেখেন যখন একটা লাশ কবরে রাখি তখন কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে এই মাটি দ্বারা বানানো হয়েছে, আবার এই মাটির মধ্যেই গেছো, আবার মাটির থেকেই তোমাকে উঠানো হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাটির দিয়ে বানাইছেন, আবার মাটির থেকেই মাটির মধ্যেই নেবেন, আবার মাটির থেকেই উঠাইবেন। এখানে অনেকের মাথায় একটা টাচ খাইতে পারে,
তাইলে আমরা মাটির থেকে অনেক মানুষ দিয়ে পুরিয়া যাত্রা হয়ে যায়, অনেকে দিয়ে পানি দিয়ে মরে যায়, এরা কই মাটির মধ্যে গেলে। এই যে শরীরটা আল্লাহ যে কোনো মাধ্যমে ওই মাটির সাথে মাটির অংশ দিয়ে দেয়, পানির সাথে পানির অংশ দিয়ে দেয়, বাতাসের সাথে বাতাসের অংশ নিয়ে যায়। কি অসম্ভব কিছু? কথা বলে না অসম্ভব কিছু? পানির থেকে যেই আল্লাহ বিরাট এক মানুষ বানাইতে পারে, সেই আল্লাহ আপনার শরীরটারে মাটির সাথে পানির সাথে বাতাসের সাথে মিলাইতে পারবে না? সামান্য পানি দিয়ে, না পাক পানি দিয়ে। আল্লাহ বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, এই মানুষ একটু চিন্তা করো তোমাকে আমি আল্লাহ কি দিয়া বানাইছি। একটু টেনশন করতে বলছে আল্লাহ তাআলা, বসে বসে ভাবতে বলছে যে তোমার কি দিয়ে বানাইছি, তুমি যে এত পাওয়ার রব আমি আল্লাহ। আল্লাহু আকবার মুয়াজ্জিন আযান দেয়, হ্যাঁ হইয়া তুমি বলবি করতে করতে ওদিক দৌড়াও, এত পাওয়ার কিসের? কিসের পাওয়ার? মসজিদের সামনে থেকে তুমি হাইটে যাইতেছো, আল্লাহ যদি তোমার পায়ের রক্তে কাইটা দেয় কোথায় যাইবে? আল্লাহ যদি তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় কোথায়? এত পাওয়ার কিসের? একটু চিন্তা করো তুমি তোমারে আমি আল্লাহ কি দিয়ে বানাইছি। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক। আল্লাহ বলেন তোমারে কোনো পবিত্র পানি দিয়ে বানাই নাই, কোনো ভালো পানি দিয়ে বানাই নাই, যেই পানির দুনিয়ার সব মানুষ ঘৃণা করে, যেই পানি বের হইলে অটোমেটিক বান্দার উপর গোসল ফরজ হইয়া যায়, এমন নাপাক পানি দিয়ে আল্লাহ আমি তোমারে বানাইলাম। আর হেই বান্দা তুমি আমার এলান শোনার পরে আমার মসজিদের সামনে থেকে তুমি দৌড়াও। কিসের পাওয়ার নিয়েছো? আমি আল্লাহ তোমার যদি ধরি কিছু বলি না এটা মনে করো না আল্লাহ কিছু কয় না, যখন বলবে তখন আর কিন্তু সারার সুযোগ নেই। দুনিয়ার ভিতরে অনেক মানুষ দেখবেন যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, নামাজ নাই, নামাজ পড়ে উমুকে, নামাজ পড়লে এই দেওয়া হয় না ওই দেওয়া হয় না, এই সমস্ত কথা যারা বলে, ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ দুনিয়াবাসীকে দেখাই নাই, দেখো এ আমার কোরআনকে আমার বিধানকে বিভিন্ন ধরনের কটূক্তি করত, আমি আল্লাহ তার সাথে কেমন ব্যবহার করছি তুমি দেখো। আল্লাহ তাআলা বিছানায় পড়াই দেয়, হয়তো সন্তান ভাই বলা সব থেকে চলে যায়, একা একা রাইন্দে বাইন্দে খায়, কষ্ট মুজাহাদার মধ্যে চলতে থাকে। আল্লাহ তাআলা এই বান্দাকে দুনিয়ার মাধ্যমে দেখায়, এই দুনিয়ার মানুষ দেখো আমি আল্লাহর বিধান না মানার কারণে আমি তারে কি শাস্তি দিতেছি। এই গেল এক নাম্বার শাস্তি। দুই নাম্বার, যার প্রতি আল্লাহ বেশি রাগান্বিত, আল্লাহ তাআলা যারে বেশি কষ্ট দিতে চান তাকে দুনিয়াতে কিছু বলেন না, একটা সুন্দর মতো ইন্তেকাল দেন। মরার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরে রাখার সাথে সাথে কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যায়। এই জন্য যদি কোনো বান্দা নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, কিন্তু মারাও গেছে সুন্দর অবস্থায়, শুক্রবার রমজান মাসে, এরপরে হইলে আপনার রোজা রাখা অবস্থায়, রোজা তো রাহি না, রোজা রাখা তো বলা যাইবে না, এবং অনেক ভালো অবস্থায় মারা গেছে, কোনো কষ্ট নাই, পানিও লাগে নাই, আস্তে ইন্তেকাল, তো বুঝছেন কি ভালোই মরছে না? কোনো অবস্থাতেই না। তার পিছনের হালত দেখেন, সে কি নামাজ পড়তো? এখন কইবেন মরার আগে তওবা করে গেছে, কেমনে তওবা করলো? তওবা করলে তো অটোমেটিক দেখাই তওবা করতে হবে। এইজন্য বললাম না, ঈমান প্রকাশ করার জন্য তিনটে স্টেপ: ইকরারুল বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে। এই তিনটা জিনিসের সমন্বয় যার মধ্যে থাকবে, তাকেই আপনি মুসলমান, তাকেই আপনি মুমিন, তাকে একজন হক্কানি ভালো মানুষ বলতে পারবেন। কারণ একটা মানুষ অন্তরে অন্তরে মোরাকাবায় নামাজ পড়ে, মসজিদে জীবনে পাড়া দেয় না, এরা কেমনে আল্লাহ লাফান? তার কাছে কি হিসেবে মুরিদ হন? কোন হিসাবে আপনি মুরিদ হইতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে সাহাবায়ে কেরামের কাঁধে ভর দিয়ে মসজিদে নববীতে যাইতেছে, আর আপনার পীর ঘরের মধ্যে বইসা মোরাকাবায় নামাজ পড়ে, আর আপনি তার হাতে বায়াত হইয়া এরপর বলতেছেন আমার পীর বড় পীর। আপনি বুঝবেন না আমার পীরে নামাজই পড়ে, আপনি দেখেন না রাসূলের চাইতে বড় পীর হয়ে গেছে তোমার পীর। কথা বলেন, বড় পীর হয়ে গেছে, কোন অবস্থাতেই বড় পীর হয় না। আমি কি পীরের বিরুদ্ধে বললাম নাকি? কথা বলে না। কোন হক্কানি পীরের বিরুদ্ধে বলছি নাকি? সহি যে পীরগুলো আছে তাদের পক্ষে আমরাও কোন আল্লাহওয়ালা আলেমের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছি, আমরাও আল্লাহওয়ালা আলেমদের সাথে আছি, হক্কানি পীরদের হাতে বায়াত আমরাও করছি। কিন্তু আমাদের পীরদের মধ্যে যদি দেখি মহিলাদের সাথে দেখা দেওয়ার অভ্যাস তাদের আছে, মিথ্যা বলার অভ্যাস আছে, নামাজ রুমের মধ্যে বিনা প্রয়োজনে জামাত ছাড়া নামাজ আমার ওস্তাদ যদি রুমের মধ্যে পড়ে তার বিরুদ্ধে কথা বলতেও আমি প্রস্তুত, কোনো সমস্যা নাই। ওস্তাদ বললাই যাও, সহি তরিকায় নাই, তার বিরুদ্ধে কথা বলতে হবে, কোনো সমস্যা আছে নাকি? এই জন্য এটি হলো দ্বীনের বুঝ। আল্লাহ বললেন আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে ওলামায়ে কেরাম, যারা আলেম। আজকে তো আমরা সন্তান MBBS
ডাক্তার হইলে কত সম্মান, মিষ্টি খাওয়ায় হারা এলাকায়। একটা সন্তান যদি বিসিএস ক্যাডার হয়, কত শান্তি, কত ধরনের অহংকার। একসাথে চা খাইতে বসলে আর হ্যার কথায় তরান যায় না। অথচ এই সন্তান যে গোসলের ফরজটা জানে না, এর কারণে তো সন্তান পিডান খাইবি, বাপে খাইবি আরো সন্তানের থেকে বেশি। তুই তোর পোলারে শিখাইলি না কেন? ফেরেশতাদের মায়ের সহ্য করার মতো শক্তি কিন্তু নাই। একটু ভাবতে হবে। আমি আগেই কিন্তু একটা স্টেপ রাখছি, কিয়ামতের দিনের উপর যাদের বিশ্বাস আছে, আমার কথাগুলো তাদের জন্য বোঝা একদম সহজ। যারা কিয়ামত বিশ্বাস করেন না, তওবা ইস্তেগফার করে এখনই বিশ্বাসটাই না, কথাগুলোর উপর বিশ্বাস রাখার চেষ্টা করেন। ইন্তেকালের সাথে সাথে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, যেই বান্দা আল্লাহর ডাক শুনে, আল্লাহু আকবারের আওয়াজ শুনে যখনই সাথে সাথে মসজিদে আসছে, ওই বান্দা মরার পরই যখন ফেরেশতা জিজ্ঞাসা মান রব্বুকা, ওই বান্দা আওয়াজ দিয়ে বলবে রব্বি আল্লাহ। কিন্তু নামাজ থুয়ে যে আড়ে, তার মুখ দিয়ে কিছু বাইরে হবে না, বলবে লা আদরি, আমি কিছুই জানি না। যেই বান্দা রাসূলের সুন্নাত অনুযায়ী চলতো, আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নাত খানার সময়, বাথরুমে যাওয়ার সময়, ঘুমানোর সময়, এমনকি স্ত্রীর সাথে কথা বলার সময়, মেলামেশার সময় রাসূলের সুন্নাতগুলো যারা মানতো, তাদেরকে যখন জিজ্ঞেস করবে আমার নাবিয়ুকা, ওই বান্দা আওয়াজ দিয়ে বলবে নাবিয়্যু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই বান্দা রাসূলের সুন্নাতের দায়িত্বও হাঁটে না, যেই বান্দা আল্লাহু আকবারের আওয়াজ শুনলে মসজিদে আসে না, যেই বান্দা নামাজকে কোনো নামাজই মনে করে না, যেই বান্দা আল্লাহর কোনো বিধানকে কিচ্ছুই মনে করে না, ওই বান্দা বলবে লা আদরি, আমি কিছুই জানি না, লা আদরি, আমি কিছুই জানি না। কারণ এই দুইটা বিষয় জানলি সে আমা দিনুকার জবাব দিতে পারবে। যে আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মানবে, সেই বলতে পারবে আমা দিনুকা, বলবে যে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। কারণ ইসলামের মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা ছাড়া ইসলাম হয় না।